নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি ময়দার সন্দেশ বা বরফির রেসিপি নিয়ে চলে এসেছি। স্বাদে গন্ধে অপূর্ব, আর এটা যে ময়দা দিয়ে তৈরি তাই বুঝতেই পারবেন না। আর বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আর একটা লাইক আর একটু শেয়ার করে দেবেন। ঠিক আছে, তাহলে শুরু করছি। সবার প্রথমে আমি 2 কাপ দুধ নিয়ে নিয়েছি। এই 2 কাপ দুধকে ফুটিয়ে শুকিয়ে নিয়ে প্রায় হাফ কাপ বানিয়েছি। এবার এই হাফ কাপ দুধের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে গুলে নিয়েছি। চিনিটা নিজেদের ইচ্ছা মতো, যদি মনে হয় একটু বেশি মিষ্টি নেবেন তাহলে আপনারা দিয়ে দিতে পারেন। চিনি যদি সম্পূর্ণ না গুলে তাহলে দুধটা একটু ফুটিয়ে নিলেই গুলে যাবে। আমি এখানে একটু ফুটিয়ে নিয়েছি। একটা প্লেটে কিছুটা আমন্ড বাদাম, কাজু বাদাম আর কিছুটা পেস্তা বাদাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কড়াই মাঝারি আঁচে গরম করে নিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তারপর ঘি গরম হয়ে গেলে এর মধ্যে একে একে সব বাদামগুলো দিয়ে দিলাম। প্রথমে আমন্ড বাদাম দিয়ে কিছুটা নেড়ে চেড়ে এবার কাজু বাদামগুলো দিয়ে দিলাম। কাজু বাদামগুলো ওইভাবে দিয়ে নেড়ে চেড়ে তারপর পেস্তা বাদামগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ভেজে নেবো, একদম মুচমুচে করে। ভালো মতো ভাজা হয়ে গেছে, ঘি থেকে ছেঁকে তুলে নিলাম। সম্পূর্ণ ভাজা বাদামগুলো ছুরি দিয়ে কেটে ছোট ছোট করে রেখে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে যে ঘি আছে তার মধ্যে আরও ঘি দিয়ে ওখানে মোট হাফ কাপ ঘি বানিয়ে নিয়েছি। আর যদি বুঝতে না পারেন তো হাফ কাপ মেপে এর মধ্যে ঢেলে দেবেন। এবার ঘি গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 1 বাটি ময়দা দিয়ে দিলাম। ময়দাটা ঢালার সাথে সাথেই নাড়তে থাকতে হবে, কেননা ঘি তো গরম হয়ে গেছে, নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। নাড়তে থাকলে কী হবে, পুড়বে না এক ফোঁটাও। ময়দার কালার একটু চেঞ্জ হয়ে গেছে, ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দেবো, মানে মিল্ক পাউডার দিয়ে দেবো। এবার মিল্ক পাউডার দিয়েও খুব ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে সম্পূর্ণ মিশিয়ে ফেলবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর, মানে যখন মিল্ক পাউডার খুব ভালো করে মিশে যাবে তখন 1 চা চামচ এলাচ গুঁড়ো মিশিয়ে দেবো। এলাচ গুঁড়োটাও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেবো, যাতে সুন্দর গন্ধ ছাড়ে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে দুধ মিশিয়ে রেখেছিলাম চিনি দিয়ে, সেই দুধ এবার ঢেলে দেবো এর মধ্যে। আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে নেব। নাড়তে নাড়তে দেখুন পুরো ঘন হয়ে আসবে। এবার যখন ঘন হয়ে যাবে তখন আমি এর মধ্যে ওই যে বাদামগুলো ভেজে কুচি করে রেখেছিলাম ওগুলোকে ঢেলে দেব। ওই বাদাম কুচিগুলো আমি এবার এর মধ্যে একটু একটু করে দিয়ে দিলাম ঢেলে, আর মিশিয়ে নিলাম। সব বাদাম কুচিগুলো এর মধ্যে আমি ঢেলে দেইনি, অল্পটা দিয়েছি। তারপর এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তারপর আবার কিছুটা বাদাম কুচি দেবো, তাহলে কী হবে, সম্পূর্ণ জায়গায় ভালো করে মিশে যাবে। এবার এইভাবে নাড়তে নাড়তে শক্ত মণ্ড বানিয়ে ফেলবো। আর কিছুটা পরিমাণ আমি বাদাম কুচি রেখে দিয়েছি, ওগুলো ডেকোরেশনের জন্য। এবার আমি কড়াইটা গ্যাস থেকে নামিয়ে নেব, নিয়েও তখনও নাড়তে থাকবো। নাড়তে নাড়তে প্রচণ্ড গরম ভাবটা যখন কেটে যাবে তখন আমি একটা প্লেটের মধ্যে ঘি আগে ছড়িয়ে নেব, নিয়ে ভালো করে মেখে নেব। ঘি চামচ থেকে ছাড়িয়ে নিয়ে প্লেটের মধ্যে ভালো করে লাগিয়ে নিলাম। চারিদিকে সমানভাবে লাগিয়ে নিতে হবে, যাতে কোথাও বাদ না যায়। এবার আমি ময়দার যে মণ্ড, এটা আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দিলাম, মানে এই প্লেটের মধ্যে। প্লেটের মধ্যে ঢেলে দেওয়ার পর খুন্তি থেকে ছাড়িয়ে নিলাম, নিয়ে সেগুলোও নামিয়ে দিলাম। দিয়ে তারপর আমি খুন্তিটাকে ভালো করে ধুয়ে নেব। এবার প্রথমে হাত দিয়ে কিছুটা ছড়িয়ে নিলাম, হাতে আমি ঘি মেখে নিয়েছি। তারপর ওই যে খুন্তিটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, খুন্তির মধ্যে আমি কিছুটা ঘি মেখে নিয়ে তারপর সেই ঘি মাখা খুন্তি দিয়েই একটা শেপ তৈরি করে নেব, স্কোয়ার শেপ। দেখুন একটা পারফেক্ট স্কোয়ার শেপ হয়ে গেছে। এবার এই শেপটা হয়ে যাওয়ার পর আমি এর উপরে হালকা করে দাগ কেটে নেব ছুরি দিয়ে, মানে যে শেপে আমি কাটবো বরফিগুলো বা সন্দেশগুলো, সেই শেপটা দেওয়ার জন্য ছুরি দিয়ে ওপরে হালকা করে দাগ কেটে রাখবো। একদিকে পুরোটা দাগ কাটা হয়ে গেছে, এবার এটাকে ঘুরিয়ে নিয়ে আরেকদিকে দাগ কেটে নেব। সম্পূর্ণ দাগ কাটা হয়ে যাওয়ার পর প্রত্যেকটা স্কোয়ার শেপের মধ্যে ডেকোরেশনের জন্য যে বাদাম ভাজাগুলো রেখে দিয়েছিলাম কুচি কুচি করে, সেই বাদামগুলো এবার সাজিয়ে দেবো ওপরে। পুরো
পুরোটা সাজানো হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর 4-5 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো। 4 ঘন্টা পরে ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসেছি। এবার দাগের জায়গাগুলো ভালো করে ছুরি দিয়ে কেটে নেব। এক সাইড হয়ে গেছে, ঘুরিয়ে নিয়ে এবার ওই সাইডটাও ভালো করে কেটে নেব। কাটা হয়ে গেছে, আগে একটা আমি তুলে নিয়েছিলাম, আমি এবার একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, নরম কিন্তু, এটা কিন্তু শক্ত না। তাহলে বন্ধুরা, এরপর আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ধন্যবাদ, ভালো থাকবেন।